এভরিবডি, সকলকে স্বাগত। আমি আজকে ডিসক্রিপশন থেকে টাইটেল থেকে বুঝতেই পেরেছেন that I want to review today a Bengali movie which I watched like after ages. অযোগ্য দেখতে গেছিলাম। I know it is very late. আমি এই রিভিউটা দিচ্ছি, বাট अगेन একটা রিভিউ অলরেডি পোস্ট করেছিলাম, বাট ইউটিউব হ্যাভ টেকেন ইট ডাউন। तो मैंने सोचा कि लेट्स डू अ रिव्यू। नाउ आई डू हैव पीहू, सो शी विल बी अ लिटिल डिस्टर्बिंग यू। तो ओवरऑल মুভিটার স্টোরি ওয়াজ রিয়েলি নাইস। আমার সত্যি ভালো লেগেছে। প্রসেনজিতের অ্যাক্টিং এর কথা তো আলাদা করে বলার কোনো মানেই হয় না। ঋতুপর্ণার অ্যাক্টিংও খুবই ভালো ছিল, ভেরি ন্যাচারাল। The storyline was little bit predictable when it came in before interval. যখন actually storyটা কেমন চলে কি ঋতুপর্ণার বর was jobless and was trying to search job. So he was so frustrated कि वो একবার পাবে গেছিল, পাবে গেছে, ওর দেখা হয়েছে I mean ঋতুপর্ণার হাজবেন্ডের সাথে, যেটা আফটার দেখা হওয়ার তো মানে হি ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড কি ও অলমোস্ট বেহোশ হয়ে গেছিল টিল হি রিটার্ন হোম। বাট হাউ এভার আই থিঙ্ক প্রসেনজিতের গাড়িতে ঋতুপর্ণার বর, আই রিয়েলি ডোন্ট নো দ্য নেম অফ দ্য হিরো, বাট নিচের মোবাইলটা ভুলে গেছিল, অ্যান্ড দ্যাটস হাউ দে ইন্টারাক্টেড উইথ ইচ আদার। অ্যান্ড ঋতুপর্ণার হাজবেন্ড ইভেন এটাও বলেছিল কি ইউনো আমি এখন জবলেস আছি, খুব অযোগ্য মনে হয় নিজেকে, তো আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু গেট সাম জব। তো তাই জন্য বলেছে প্লিজ চেষ্টা করো কি আই গেট সাম জব। তো ডেফিনেটলি প্রসেনজিৎ একটাই বলেছে, কোনো জিনিসই সহজে পাওয়া যায় না। সো ইউ উড ডেফিনেটলি নিড টু পুট এফার্ট। কেন কি আমি যখন কলকাতায় এসেছিলাম আমি একদমই নিঃসাহারা, অ্যান্ড নিজেকে সেইভাবেই আমি বানিয়েছি। তো সেটা জেনে হাউ এভার প্রসেনজিৎ হেল্প করে থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নট হাজব্যান্ডকে বাট অ্যাগেন ঋতুপর্ণা একটা ইন্টারভিউতে গেছিলো, তো ইন্টারভিউতে যে কোম্পানিতে গেছিলো হি ওয়াজ অলসো ওয়ার্কিং। তো প্রসেনজিৎ নিজের বরকে বলেছিল টু ডু আ লিটল ফেভার টু গেট দ্য জব টু দিস পার্টিকুলার লেডি হু ইজ সিটিং আউটসাইড। তো ক্যামেরাতে দেখে ওর জবটা হয়ে গেছিলো। However, যখন জব পেয়েছে, however things started setting good. এইদিকে প্রসেনজিৎ বাড়িতে এসেছিল, অ্যান্ড স্টোরিটা প্রেডিক্টেবল তখন হয়েছিল যখন প্রসেনজিৎ ওদের বাড়িতে এসেছিল, অ্যান্ড প্রসেনজিৎ সাডেনলি টার্ন অ্যান্ড সেড নমস্কার। হাউএভার তার আগেও বোঝা যাচ্ছিল, কেন কি প্রসেনজিৎ যখন ওদের বাড়িতে আই থিঙ্ক ফার্স্ট বার এর আগেও এসেছিল, তখন ঋতুপর্ণা আই থিঙ্ক ছিল না, বাট ঋতুপর্ণার ছবিটা দেখে অনেকক্ষণ প্রসেনজিৎ ঋতুপর্ণার দিকে তাকায়। বাই দ্য ওয়ে আমার নামও ঋতুপর্ণা, তো ওদিকে তাকায়। তো তখন ইট ওয়াজ আ লিটল প্রেডিক্টেবল কি প্রসেনজিৎ অলরেডি দাঁড়া ঋতুপর্ণাকে অলরেডি প্রসেনজিৎ জানতো। তো যখন এটা জানতে পেরেছে তখন প্রসেনজিৎ ঋতুপর্ণা জিজ্ঞেস করেছে যে তুই বিকজ ওরা ছোটবেলার বন্ধু ছিল। তো স্টোরিটা তখন থেকে একটু প্রেডিক্টেবল হতে শুরু করলো। হাউ এভার ওনার বর হঠাৎ ঋতুপর্ণাকে অফিস থেকে দিল্লি পাঠানো হলো, পুরীতে পাঠানো হলো। তো তখন প্রসেনজিৎ আর ঋতুপর্ণার বর দুজনে বললো, প্রসেনজিৎ আইডিয়া দিয়েছে তো আমরা একটা সারপ্রাইজ ভিজিট পুরীতে কেন না হয়ে যাক। তো ইট ওয়াজ অল প্ল্যান্ড বাই প্রসেনজিৎ, বিকজ পরে দেখিয়েছে কি প্রসেনজিৎ সব হেল্প করেছে বা প্ল্যান করেছে এভরিথিং। এদিকে প্রসেনজিতের যে মা ছিল, হু ইজ আ ভেরি নোন ভেটারান অ্যাক্ট্রেস, এটা ভাবতো কি ঋতুপর্ণা ইজ রেসপন্সিবল ফর নট ম্যারিং প্রসেনজিৎ। তো তখন প্রসেনজিৎ বলে আমার একটা মেয়ে কি ভালো লাগে, তুমিও চেনো, নামটা বলেছে। তখন ওনার মা বলেছে কি ওই অকৃতজ্ঞ মেয়ে ছেলে। সো হাউএভার যখন এটা বলেছে তখন প্রসেনজিৎ বলে হতেও পারে, বাট আমি স্টোরিটাকে ইনকমপ্লিট রাখতে চাই না, যার জন্য এরা সবাই পুরী যাচ্ছে। তো পুরী প্রসেনজিৎ নিজের মার সাথে গেছিলো, আর ঋতুপর্ণা আলাদা গেছিলো। তারপরে ওরা আলাদা আলাদা হোটেলে ছিল। হাউ এভার ঋতুপর্ণার বর জানতে পারে যে প্রসেনজিৎ ওই সেম হোটেলেই বুকিংটা করিয়েছিল। তো এমনি করে অনেক ইনস্টেন্সেস হয়
ফাইনালি স্টোরিটা একটু এগোতে এগোতে হঠাৎ করে প্রসেনজিতের ঋতুপর্ণার বরের শরীর খারাপ হয়, উনি পড়ে যান। তারপরে সব জানতে পারে ঋতুপর্ণা কি প্রসেনজিৎ এখানে এসছে, অ্যান্ড শি ওয়াজ লিটল স্কেপটিক্যাল কি কী করে প্রসেনজিৎ জানে ওর বর পুরীতে আছে। কথাগুলো সব হলো, এভরিথিং হলো। লাস্টে যে স্টোরিটা পুরোটা বলা হলো কি ওর বাবার যে মৃত্যু হয়েছে ওটা ঋতুপর্ণার বাবাই করিয়েছে, ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং, যদি ঋতুপর্ণা বলে প্রসেনজিৎকে যেতে তাহলে প্রসেনজিৎ ডেফিনেটলি খুব 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 কি বলবো ভায়োলেন্ট হয়ে যেত, অ্যান্ড ঋতুপর্ণার বর প্রসেনজিৎকেও মারতো। হাউ এভার ঋতুপর্ণা ওইদিকে প্রেগনেন্ট ছিল, তো ওনার বাবা ওনাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে অ্যাবর্শন করায়, অ্যান্ড শি গট ম্যারিড টু দি প্রেজেন্ট হাজব্যান্ড। হাউ এভার অবসরের সময় ওভারিজ এত ড্যামেজ হয়ে যায় কি শি কুড নট কনসিভ। তো বাচ্চাটা যেটা ছিল একটু শি ওয়াজ লিটল ফিজিক্যালি চ্যালেঞ্জড, তো ওনাকে অ্যাডপ্ট করা হয়েছে। তো ওভারঅল স্টোরিটা গিয়ে দেখেন, ইটস ভেরি বিউটিফুল স্টোরি। এন্ডে খুব কান্না আসে, টু বি ভেরি অনেস্ট, বিকজ আই থিঙ্ক এটা এমন স্টোরি যেটা যে কারোর সাথে হতে পারে, স্পেশালি ইন ক্যালকাটা, বিকজ যেখানে অনেক পলিটিক্যাল চলে, references থাকে and everything. So I really like the movie. Storyটা it resembles, and acting তো দুর্ধর্ষ সবার ছিল, অম্বরীশ ছিল, ওনার অ্যাক্টিংও খুব ভালো ছিল, অ্যান্ড আই থিঙ্ক সবার অ্যাক্টিং খুবই ভালো ছিল এখানে। আমাদের পিহু, হ্যান্স আই এম সাইনিং অফ দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার মেইন চ্যানেল ঋতুজ রেইনবো ওয়ার্ল্ডে গিভ অ্যাওয়ে অলরেডি অ্যানাউন্স হয়েছে, সো ডু পার্টিসিপেট ইন দ্য গিভ অ্যাওয়ে, অ্যামেজিং প্রোডাক্টস থাকবে, সো প্লিজ 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 পার্টিসিপেট ইন দ্য গিভ অ্যাওয়ে, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আমি আবার একটা খুব ভালো রিভিউ নিয়ে আসবো বাই দ্য ওয়ে, সো বাই বাই।